মুমতাজ ক্লাস 2 পাস। মুমতাজ রে সবাই মন্ত্রী বলতে পারছে, স্যার বলতে পারছে, স্যারিনী বলতে পারছে। আর যারা বাংলাদেশের বৈষম্য আন্দোলন করতে যাইয়া নেতৃত্ব দিয়েছে, আসিফ আর একজনের নাম জানি কি, নাহিদ, 25 বছর 24 বছরের দুইটা টকবুকের যুবক, তারে স্যার বলতে কিছু কিছু লোকের বিসি ভিতরে যায়। 2 পাস মহিলারে স্যার বলতে পারছো, হারে দেখলে করছো। আর তারা গ্রাজুয়েট কমপ্লিট করা দুইটা ছেলে, বয়স কম হোক কিন্তু তাদের মেধা আল্লাহ এত দিয়েছে। আরে ভাই, তারা তো রাজনীতির রও বুঝে না, তারপর ওই চেয়ারে বসে আলহামদুলিল্লাহ দুইটা যুবক, 25 বছরের 26 বছরের দুইটা যুবক যেই সমস্ত মোরগ গুলারে নেতৃত্ব দিচ্ছে, আমি বিশ্বাস করেন আমার কলিজাটা ভরে তাদের জন্য দোয়া করি। তাদেরকে স্যার বলতে গুড়া কিরমিতে কামড়ায়। কি সামাজিক বৈষম্য লয়ে বয়ে রয়েছে বাবা, বুড়া বুড়া দামরা গুলা এখন নেতৃত্ব দিবে এই ছোট্ট ছোট যুবক গুলা। আরে ভাই, আল্লাহ যদি কাউরে বসায় তুমি তো তারে ক্রিটিসাইজ করে কোনো লাভ নাই। তা নাহলে ওরা ছিল, চাইছে, ওরা কোঠা অধিকার চাইছে, হয়ে গেছে তারা সরকার। বানাই দেন কে? জোরে বলেন। আবু জেহেলের কাম ছিল, ও জীবনে কোনোদিন ভাবে নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন মক্কার নেতৃত্ব দিবে। আর আবু জেহেল ভাবে নাই যে মুহাম্মাদের বাহিনীর সাথে আমার মৃত্যু হবে। কিন্তু এই আল্লাহ তার মৃত্যু দিছে কি দেয় নাই? আপনাদের জানা আছে আবু জেহেলের মৃত্যু এমন একটা বাচ্চার হাতে আল্লাহ প্রদান করেছে, বুখারীতে আসছে, যেটা আবু জেহেল কল্পনাও করে নাই। এই যে গত রমজানেও তো আবু জেহেলের কবরটা দেখতে গেছিলাম বদরে। হায় রে, আমার লাগে এক হাজি গেছে, এই 23 কেজি ওজনের এক পাথর ধরছে, আবু জেহেলের কবরে মারবো, এইভাবে উৎসাহ করছে, মারবো আবু জেহেল। কি ওই বয়ে রয়েছে নি? কয় হালার ভরে মাইরে লই আগে। কত ঢাকায় মানুষ, সে কয় শালার ভরে মাইরে লই আগে। ওই বলে এই বদরে আসছিল আমার নবীরে মারার লেগা। চিন্তা করেন কেসা রাগের রাগ। হালাকে 14 জন সাহাবী যেখানে ঘুমিয়েছে, সোহাদায়ে বাদর, তাদের কবরের পাশে যাই হাজিরা কাম। ঠিক না বেটি? জোরে বলেন। বদরের মধ্যে দেখবেন কয়েকটা বেঈমানের কবর চিহ্ন রেখে দিয়েছে সরকার, এখন ভেঙে ফেলেছে। আমি 2004 সালে দেখছিলাম আবু জেহেলের কবর সহ উতবা সাহেবার কবর আমি দেখছিলাম। এখন ওই দুইটারে বাদ দিয়ে আবু জেহেলেরটা শুধু চিহ্ন রাখছে। এই উতবা সাহেবার সবচাইতে বড় দুর্বলতা ছিল কি জানেন? ও সবচাইতে বড় ব্যর্থতা ছিল। উতবা সাহেবা কিন্তু আমার নবীর সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং মোহাব্বত ছিল। নবীর সাথে এমন দরহাম বরহাম তাদের প্রেম প্রীতি ছিল, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দপ্তরে এসে তারা সবসময় কথা বলতো, সবসময় বুদ্ধি পরামর্শ নিত। নবুয়তির আগে নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতো। আপনারা জানেন একজন বেঈমানের নাম ছিল উতবা বিন রুবিয়া, যার কথা কোরআনে প্রশংসা করছে আল্লাহ, যার বুদ্ধির প্রশংসা আল্লাহ নিজে করেছেন। কিন্তু এই বেঈমানটা এমন ভাবে তাকে মৃত্যু দান করছে আল্লাহ। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ বিহামদি। ও কল্পনাও করে নাই আমাকে আল্লাহ এইভাবে মারবে। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, ওই শুরুতেই মনে রাখবেন, আল্লাহ ছেড়ে দেয়, ছাড় দেয়, ছেড়ে দেয় না। মেরে ভাই দোস্ত বুজুর্গ, শুধু একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে মালিক যিনি, উনি সব দেখে। ঠিক না বেঠিক? আমি মনে করি এই ময়মনসিংহ 30 সালের একটা মক্তবের হুজুরকেও মুক্ত কণ্ঠে কথা বলতে দেয় না। কথা বলেন না কেন? মক্তবের একজন কারি সাহেব যদি ছাত্রদেরকে তাড়না শিক্ষা দিছে, জেহাদি তাড়না, পরের সপ্তাহে ওই হুজুরের চাকরি নাই। ঠিক না বেঠিক? শুধু আপনাদের খেদমত আরজ করব, আল্লাহ সব দেখেন, সব করেন, কিন্তু আল্লাহ একটা জিনিস সহ্য করতে পারেন না, যখনই কোনো মাজলুমের পরে জুলুম হয় আল্লাহ সহ্য করতে পারেন। বাংলাদেশের
বড় বড় ওলামা একরামদেরকে নিয়ে আয়না ঘর নামে একটা জানোয়ার ঘর, ওটাকে আমি আয়না ঘর বলবো না, ওটাকে জানোয়ার ঘর বলবো। ওটা কুত্তা বিলের ঘর। ওই কুকুর শৃগল বিরলের ঘরের মধ্যে নিয়ে উলামা একরামকে অমানবিক নির্যাতন করেছে। বিচার আমার আল্লাহ আল্লাহ জমিনে প্রত্যেকটা বেঈমানকে করবে, প্রত্যেকটা মুনাফিককে করবে। আলেম উলামা আগে সরকারের আমলে মুখ খুলতে সাহস পায় নাই। মামুনুল হক কয়েকদিন আগে কেঁদে কেঁদে বলতেছিল যে আমার পরে যে অমানবিক নির্যাতন করা হয়েছে, মানুষ মানুষের সাথে এইভাবে এইরকম নির্যাতন করে না। এমনি বলেছে, এমনি বলেছে। মাসকে মাস চোখ বেঁধে হাত উপরের দিকে বাইন দেয়, গোসল নাই, ওযু নাই, নামাজ ওইভাবে ইশারার সাথে উলামা একরাম পড়েছে। এই জুলুম আমার আল্লাহ সহ্য করতে পারেন না, ঠিক না বেঠিক? আমার ময়মনসিংহের ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে জুলুম করে মক্কার থেকে বের করা হয়েছিল আপনারা জানেন। আমি আপনাদের সামনে উপস্থাপন করছি, আপনারা উলামা একরাম জানেন কেন, আলেমদের সমাজ, আলেমদের সমাবেশ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার রাসূল চান নাই মক্কা ছেড়ে কখনো যেতে, কিন্তু বেঈমানগুলা বাধ্য করেছে রাসূলকে মক্কা ছাড়তে, ঠিক না বেঠিক? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সোমবার রবিউল আউয়াল মাসের 1 তারিখ নবী মক্কার থেকে বের হবে, তার আগের সোমবার আব্বাসের সাথে নবীর কথা, বুখারীতে দেখবেন কিতাবুল হিজরা, নবীর সাথে কথা। উকবায় উলা, উকবায় সানি যেটাকে বলা হয়, গর্তের মধ্যে, একটা গর্তের মধ্যে, মক্কার ভিতরে প্রসিদ্ধ একটা গর্ত, এখানে বসে চাচা ভাতিজার কথা হচ্ছে। ভাতিজাকে জিজ্ঞেস করে, ভাতিজা আমি তোমারে আমার জানের চাইতে বেশি ভালোবাসি, কিন্তু ভাতিজা তুমি যে চলে যাবা, মদিনাওয়ালারা তোমারে নিয়ে যাবে, তোমার সাথে ভালো ব্যবহার করবে কিনা জানি না, তবে তোমার একটা কথা বলি বাবা, তোমার মতো চরিত্রবান মানুষ এই পৃথিবীতে আল্লাহ একজনও বানায় নাই। আমার বাবা আব্দুল মুত্তালিব যখন ইন্তেকাল করে, তখন আমার 9 ভাইয়ের ডাইকে আমার আব্বা বলেছিল, আমার বড় ভাই আবু তালেবকে ডেকে বলছিল, আবু তালেব রে, আমার জীবনে কোনো জিনিসের আশা নাই, শুধু একটাই আশা আছে, তুই যদি পুরা করস, আমার কলিজার টুকরা মুহাম্মদকে কখনো যেন কেউ একটা লগের টোকা না দেয়। উলামা একরাম আপনারা জানেন, যতদিন পর্যন্ত আমার বিশ্বনবী হিজরত করেন নাই, হিজরতের আগ পর্যন্ত আব্বাস আমার নবীর কলিজা দিয়ে ভালোবাসছে। বাবা এত পরিমাণ ভালোবেসেছে, পৃথিবীর কোন মানুষ কোন ভাতিজাকে এইভাবে ভালোবাসে না। যেদিন আমার নবী হিজরত করবে, হিজরতের সময় আব্বাসকে বলে, চাচা আজকে যদি আমার চাচা আবু তালেব বেঁচে থাকতো, মনে হয় এইভাবে আমার হিজরত করা লাগতো না, কিন্তু আমার মালিক আমারে যখন ডিক্লার দিয়েছে চলে যেতে হবে, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। চলে যেতে হবে, রব আমারে নিরাপত্তা দিবে। তবে একটা কথা বলে যায় চাচা, আমি মক্কা ছাড়ার পরে মক্কার মানুষগুলো অন্ধকার দেখবে, চোখে অন্ধকার দেখবে। সাইদি সাহেবকে যেদিন শহীদ করা হলো, বিশ্বাস করেন উলামা একরাম কথা বলতে পারে নাই। আমার মনে হয় বাংলার জমিনটা কলার পাতার মতো নাচছে, মুখ ফুটে কথা বলতে পারে নাই। শুধু একটা কথাই বলবো, রব্বে কারিম সবকিছু দেখেন, কিন্তু উনি যখন দেখতে দেখতে আর সহ্য করতে পারেন না, তখন আমার আল্লাহ একটা জাতা দিয়া ও বুঝায় দেয় যে আমি আল্লাহ এখনো আসি, তোদের মতো আমি মরি নাই। বাংলাদেশের প্রত্যেকটা ডিক্টাচার, স্বৈরাচার, জালেমকে বুঝায় দিবেন আমার আল্লাহ আছে, থাকবে।
ইসলামের পরে যতবার আঘাত আসবে সারা দুনিয়ার বেঈমানরা মেনে নিলেও তাওহীদি জনতা মুসলমান উলামা একরাম মেনে নিবে না। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন দেখি এবার আল্লাহকে হাত উঁচা করে দেখায় দেন। কি তাকবীর এবার দেওয়া যায় না? মাশাআল্লাহ। আমি জানি তীব্র গরমের ভিতরে বেশি রাত করা হবে না, শুধু আপনাদের খেদমতে আরজ করব, গরম যতই পড়ুক, ঘাম যতই ঝরুক, আরে ভাই ঘাম তো জড়াইতে হবে জিহাদের মাঠে। জিহাদ তো এখনো শুরু হয় নাই, সামনে কি হবে জানি না, তবে আমার মনে হয় ইসলামের জন্য রক্ত দেয়া লাগতে পারে। ছাত্র বৈষম্য আন্দোলন করতে গিয়া শত শত যুবকের রক্তে রঙিন রাজপথ রঙিন হয়েছে, পিচ জ্বালাই রাস্তা। হেফাজতে ইসলামের রক্ত শুকায় নাই বাংলার জমিনে, হেফাজতে ইসলামের রক্ত শুকায় নাই। প্রত্যেকটা জবাব দিতে হবে, প্রত্যেকটা জবাব বাংলার জমিনে দিতে হবে। এই ছাত্র সমাজের রক্তের জবাব প্রত্যেকটা স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী আনিসুল হকের এবার প্রত্যেকটা হিসাব দিতে হবে। এই আনিসুল হক বলেছিল এই মাহুন্দাড়ায়, এই হিজড়াড়ায় কইছিল রাত 12টার পরে শাপলা চত্বর হয়ে গেল স্যান্ডেলের চত্বর। মনে রাখবা স্যান্ডেলের চত্বর, ওই স্যান্ডেল গুলা গাঞ্জা করার হিরোইন করেন না, ওই স্যান্ডেল গুলা ছিল কোরআনের পাখিদের, ওই স্যান্ডেল গুলা ছিল তাওহীদ গুজার, তাহাজ্জুদ গুজার উলামা একরামের। তোমরা ভেবো না, আপনারা সবাই জানেন উলামা একরাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইরা কুয়ার মধ্যে ফেলে দিয়ে উল্লাস করতেছিল। সূরা ইউসুফের মধ্যে দেখবেন তার ভাইরা কুয়ায় ইউসুফ আলাইহিস সালামের হাত পাও বেঁধে ছেড়ে দিয়া উল্লাস করতেছিল। কি উল্লাস করতেছিল? এক ভাই আর এক ভাইরে বলতেছিল রবিন, ইয়াহুদারে বলতেছে, বড় ভাই মাইজেডারে কইতেছে জুদ, শামায়ুন, ইদ্রিসা, নাফতালি, এগুলো ইউসুফ আলাইহিস সালামের ভাইগো নাম। তো নাফতালি বলতেছে এত লাফায়ও না, এত লাফায়ও না, তারে কুয়ার মধ্যে ফেলে দিয়েছ, মনে করছি ইউসুফ মরে গেছে, ভেজাল শেষ হয়ে গেছে, আব্বার ভালোবাসা আমরা পাবো। ইউহয়ী ওয়া ইউমীতুহু আলা কুল্লি শাইইন কাদির। আমার মন কয় আমরা যারে মারার লাগে কুয়ায় ফেলছি তারে বাঁচাবার ক্ষমতা আল্লাহর আছে। এই আল্লাহর আছে না? শাপলা চত্বর তোমরা স্যান্ডেলের চত্বর বানাইছিলা, এখন বুঝা লবা শাপলা চত্বরে প্রত্যেকটা রক্তর ফোঁটার মূল্য তোমাদের দিতে হবে, দিতে হবে, দিতে হবে, ইনশাল্লাহ দিতে হবে। অপেক্ষায় থাকেন, দিতে হবে। ইউসুফ আলাইহিস সালামের এক ভাই যেটা নাফতালি ছিল, 4 নাম্বারটা, ও বলতেছে শোনো, আমার মন বলে আব্বা যে বলছে ইউসুফ একদিন প্রেসিডেন্ট হবে মিশরের, আব্বা যে বলছিল ইউসুফ একদিন প্রেসিডেন্ট হবে, নবী হবে, আমার বিশ্বাস ইউসুফ নবী হওয়ার আগে মরবো না। কারণ নবীদের কথা মিথ্যা না, ঠিক না বেটি? কি নবীদের কথা মিথ্যা? হ্যাঁ, আমাগো মন্ত্রীগো কথা তো সত্য। কি বন্ধুর বন্ধু, দুই বন্ধু একসাথে নৌকায় যাইলে গো, নৌকায় ওরসে যাইবো গা টলারে, দাড়ি মারি ছাইছে একবারে নগেন বাবু হয়ে গেছে গা। মনে করছে দাড়ি ছাড়লে, দাড়ি ছাসলি মনে হয় আল্লাহ ছাড় দেশে, মনে হয় ছাইরাও দিছে। আনিসুল হকরে ধরার পরে কয় আমারে দোসর কা ওইটারও ধর। আমার মনে হয় এই বন্ধু যদি আমারে কোনোদিন দেখে আমি বিপদে পড়ছি, হেও যদি পড়ে আমার জীবন চলে গেল, তার নাম কমুনা। এই যে আলেমদেরকে রিমান্ডে নিছে, আপনি জানেন প্রত্যেকটা আলেমরে বলছে বলেন কার কার নাম বলবেন, আলেম বলছে অপরাধী আমি, আমার কোন আলেম ভাই আমার স্থানে আসুক আমি এটা চাই না। এটা হলো আলেমের দরদ। আর তোমার বন্ধু এতদিন মন্ত্রীর এমপিগিরি করলা, ভাই আমার একার দরস কয় যে দাড়ি চাচাডারে ধর, ওইটা ওই 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 পোস্ট গার্ড যে হারে কয় কি তোমার নাম এইটা, কয় কয় উল্টায় পাল্টায় দেখ, উল্টায় পাল্টায় দেখে, হ্যাঁ ঠিকই আছে, ওই চান 2 বছর। এ মুসলমানের পোলা,
রসুলের কলিজা আঘাত করে তুমি বাঁচতে চাইলেও আল্লাহ বাঁচতে তোমার দেয় নাই। এই কথা আসতে বলবেন না, কথা ঠিক না বেঠিক? ও আবার ফতোয়া কি দিছে জানেন? দাড়ি রাখা সুন্নাত, জান বাঁচানো ফরজ। জান বাঁচাবার লাগে সুন্নাত ছেড়ে দিছে না, কই তোমার তো বাঁচাইতে পারলো না। বিচার তোমার কঠিন হওয়া উচিত, কথা ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের মাফ করে দেখ, জোরে কানা আমিন। তো দিলের কানে শুনবেন, আল্লাহ যদি কাউরে না মারে কেউ মরতে পারবে? আল্লাহ যদি কাউরে অসম্মানী না করে কেউ হতে পারবে? ইউসুফ আলাইহিস সালামের ভাই বললেন, এই তোরা যে বলতেছ ইউসুফ মরে গেছে, আব্বার কাছে ভালোবাসা বাবা, আমার মন বলে ইউসুফ নবী হওয়ার আগে মরবে না। বাজানরে ভালো করে বুঝবেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। যেই মালিক জীবন দেয় ওই মালিক কিন্তু মৃত্যু দেয় গো বাবা। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান যিনি দেয়, গত মাসের এই সময়ে কিন্তু এই এমপি মন্ত্রীগুলা বাবা সবাই সম্মানের পাত্র ছিল, যাদের আঙ্গুলের ইশারায় ছাত্র সমাজদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছিল। আজকে বাজান এমপি মন্ত্রীর বাসার সামনে যায় পচা ডিম মারে আর বলে বেঈমানটারে ধর, ফাঁসি চাই ফাঁসি চাই, অমুক এমপি মন্ত্রীর সাবেক ফাঁসি চাই। ও বাজান আমার মালিক বলে, দুনিয়ার মানুষরা দুনিয়ার ক্ষমতা পাই, আমি মালিক রে ভুলিস না, আমি মালিক ছাড় দেই ছেড়ে কখনো দেই না।